দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। সিলেটে তারেক রহমানের ঐতিহাসিক নির্বাচনী গর্জন। আসসালামু আলাইকুম। আজ 22 জানুয়ারি 2026। দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আজ লাখো মানুষের সামনে দাঁড়িয়ে এক নতুন বাংলাদেশের শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিগত 15 বছরের গুম, খুন আর বিদেশের কাছে নতজানু হওয়ার রাজনীতির অবসান ঘটিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ কোনো বিদেশের গোলামি করবে না। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের এই এক স্লোগানে আজ প্রকম্পিত পূর্ণভূমি সিলেট। কি বললেন তিনি তার প্রথম নির্বাচনী জনসভায়? ঢাকা ফেরার পথে বা কি চমক অপেক্ষা করছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিলেটের জনসভায় তারেক রহমান আজ এক অভূতপূর্ব কৌশল গ্রহণ করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি মাঠ ভর্তি মানুষের কাছে প্রশ্ন রাখেন, কাবার মালিককে? কাবা শরীফের মালিককে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। কাবা শরীফের মালিককে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখে এই পৃথিবীর মালিককে? আল্লাহ। এই পৃথিবী আর বেহেশত দোজখের মালিককে? সমসারে জনতা যখন আল্লাহ বলে জবাব দেয়, তখন তারেক রহমান বর্তমান সরকারের উপর আক্রমণ করে বলেন, যিনি সব কিছুর মালিক, তার ক্ষমতা নিয়ে যারা টানাটানি করে বা আগাম জান্নাত জাহান্নামের টিকিট বিতরণ করে, তারা মূলত শিরক করছে। কুফরিয়ার হঠকারিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এই আহ্বান সিলেটের ধর্মপ্রাণ মানুষের মনে এক গভীর রেখাপাত করেছে। সমাবেশে আজ ব্যানার ফেস্টুনে বারবার উঠে এসেছে গুম হওয়া জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর নাম। তারেক রহমান তার বক্তব্যে ইলিয়াস আলী সহ সিলেটের গুম হওয়া নেতাকর্মীদের কথা স্মরণ করে আবেগাপ্লুপ্ত হয়ে পড়েন। তিনি বলেন, বিগত 15 বছর উন্নয়নের নামে কেবল লুটপাট হয়েছে। তার কটাক্ষ, ঢাকা থেকে সিলেট আসতে যে সময় লাগে, লন্ডনে যেতেও এখন তার চেয়ে কম সময় লাগে। সড়ক ও রেলের বেহাল দশা তুলে ধরে তিনি বেকার যুবকদের কর্মসংস্থানের গ্যারান্টি দেন। জনসভায় তাঁর সাথে উপস্থিত ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের জনসভা শেষ করেই তারেক রহমান সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে এই যাত্রা কেবল ফেরার যাত্রা নয়, এটি একটি দীর্ঘ রোড শো। সিলেট ঢাকা মহাসড়ক সংলগ্ন মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জে আরও 6টি পথসভায় ভাষণ দেবেন তিনি। প্রতিটি স্থানেই তিনি নিজ দলের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। তারেক রহমানের এই ঝটিকা সফর তৃণমূলের কর্মীদের মাঝে মৃত সঞ্জীবিনী সুধা হিসাবে কাজ করছে। তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতি কি ভূ রাজনৈতিক মেরুকরণ বদলে দেবে? তার এই ধর্মীয় বয়ানকে নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে? আপনি কি মনে করেন তারেক রহমানের আগমনে বিএনপির পালে হাওয়া লেগেছে? কমেন্টে আপনার মতামত জানান। তারেক রহমানের পরবর্তী 6টি জনসভার লাইভ আপডেট এবং নির্বাচনী ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।